হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই, আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আমি আমার এখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম। দেখুন, সকালবেলায় ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে এই যে মুড়ি খাবারের জন্য পেঁয়াজি ভেজে নিচ্ছি। ভাবছিলাম কি করব, তো ভাবলাম একটু পেঁয়াজি ভাজি। তাই এই যে গরম গরম তেলে এখন পেঁয়াজিগুলো দিয়ে দিলাম। তো দেখুন, পেঁয়াজিগুলো আমার লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে তুলে নেব। আর পেঁয়াজিগুলোতে লঙ্কা দিইনি, জানেন, কারণ আমার মেয়েটা খায়। আসলে লঙ্কা খাওয়াটা আমাদের প্রায় কমে গেছে বললেই চলে, কারণ সব কিছু যা কিছুই রান্না করি একটু একটু করে মেয়েকে খাওয়াই, তো তাই লঙ্কাটা দিই না। তো এই যে পেঁয়াজিগুলো ভেজেই বসে পড়েছি মেয়েকে খাওয়াতে। তো মেয়েকে খাওয়াতে আমার অনেকটা সময় চলে যায়, সেই জন্য ধীরে সুস্থে ওকে খাওয়াতে হয়। আর জোর করে না খাওয়ালে তো খাবে না, তাই ধৈর্য ধরে একটু ওকে খাওয়াতে হয়। তারপর মেয়েকে খাইয়ে এই যে সংসারের কাজে লেগে পড়েছিলাম। এই যে ঝাড়ু হাতে ঢুকে পড়েছি রুমে। দেখুন, রুমগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যেহেতু আমার নতুন ব্লগ চ্যানেল, তো আমি জানি না কতটুকু ভালো কথা বলতে পারছি বা আমার ভিডিওগুলো কতটা ভালো হচ্ছে, আমি তাও জানি না। আশা করি ভালো তেমন হচ্ছে না। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওগুলো দেখবেন, যদি ভালো নাও লাগে তবুও আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাপোর্ট না করলে আমি কোনোদিনও এগোতে পারবো না। তো আপনাদের কাছে অনুরোধ যে আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি চেষ্টা করব যাতে আপনাদের একটু হলেও ভালো লাগে। তো আমার যদি কথা বলা মানে প্রথম ব্লগ চ্যানেল, তো কথাগুলো বলছি, হয়তো কিছু ভুল হয়ে যাচ্ছে, তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো দেখুন, কথা বলতে বলতে আমার ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে বালতিতে একটু জল নিয়ে বারান্দাটা মুছতে চলে এলাম। ভাবলাম বৃষ্টি পড়ছে, ওই যে বললাম না কাল থেকে বৃষ্টি পড়ছে, জানেন এখনও বৃষ্টি থামেনি, এখনও বৃষ্টি হয়েছে। আমি জানি না কবে বৃষ্টি ছাড়বে, একটু রোদ্দুর বেরোবে। তো এত মেঘ লেগেছে, একবার ঘরগুলো অন্ধকার হয়ে যাচ্ছে। তো ভাবলাম ঘরগুলো বেশি মোছামুছি করবো না। ওই যে জায়গাটুকু সকালে খাওয়া দাওয়া করেছিল, ওই যে এঁটো হয়েছিল, সেই জন্য ওই জায়গাটুকু তো মুছতে হবে। তো ওই জায়গাটুকুনি ভালো করে মুছে নিয়েছি। তো মোছামুছি করে স্নান করে একদম সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য সব কিছু সাজিয়ে নিয়েছি। তো চলো এখন ঠাকুর পুজোটা করে নিই। তো ঠাকুর পুজোটা করে নিচ্ছি, ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তারপর ঠাকুরকে একটা এক এক করে খেতে দিয়ে দিয়েছি। তারপর ধূপপাতি প্রদীপ দিয়ে পুজোটা করে নিচ্ছি। তারপর পুজো দিয়ে চলে গেছিলাম ছাদে, তুলসী মন্দির, ওই যে আমাদের ছাদে তুলসী মন্দিরটা রয়েছে। তো তুলসী মন্দিরে তারপর জল দিয়ে দিয়েছি। তারপর তুলসী মন্দিরে জল দিয়ে নিচে এসে মুড়ি খেয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্নাবান্না বেশি কিছু হবে না, জানেন, ওই যে আজকে মাংস আনা হয়েছে, তাই ভাবলাম বেশি কিছু করব না, শুধু মাংসর ঝোল আর ভাত হবে। তা ভাবলাম ছোট ছোট আলু ছিল, তো আলুগুলো ভাজা করি। সেই জন্য দেখুন, আলুগুলো ভাজা করার জন্য সেদ্ধ করে নিয়েছিলাম আগে, তারপরে এই যে আলুগুলো ভাজতে বসে পড়েছি। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন একটু একটু করে নামিয়ে নিচ্ছি। তো আলুগুলো আমার ভাজা আলুগুলো নামানো হয়ে গেছে। তারপরে আবার ওই যে মাংস হবে বললাম, তার জন্য ওই যে মাংসর আলুগুলোকে তেলে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছিলো। তারপরে ওই যে মাংসের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। তারপরে হালকা ভাজা ভাজা হয়ে এলে মশলাটা ঢেলে দিলাম। তারপরে হলুদ জিরে সব কিছুই দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপর মাংসগুলো দিয়ে আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে এই দেখুন জল ঢেলে দিয়েছি। এবারে একটু সেদ্ধ ফুটে উঠলে নামিয়ে নেব। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এই দেখুন নামিয়ে নিচ্ছি।
তারপরে তরকারিটা নামিয়ে গ্যাসটা পরিষ্কার করে ওভেন পরিষ্কার করে তারপরে মেয়েকে খাওয়াতে বসিয়ে পড়েছিলাম। তারপর মেয়েকে খাইয়ে তারপরে মেয়েকে বাবু করিয়ে তারপর আমরাও খেতে বসে গেছিলাম। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।